আপনি কি হরে কৃষ্ণ করছেন আর নেচে গিয়ে ভাবের উদয়, কি ব্যাপার? তখন মহাপ্রভু বলছে, দেখুন আমার গুরুদেব আমাকে মূর্খ বলেছেন। তা কি বলেছেন? মূর্খ তুমি, তোমার নাই বেদান্ত অধিকার, কৃষ্ণ নাম জপ সদা এই মন্ত্র সার। গুরুদেব আমাকে মূর্খ দেখে শুধুমাত্র হরিনাম জপ করার অনুমোদন দিয়েছেন। আমার বেদ বেদান্তে কোনো অধিকার নেই, তাই আমি বেদ বেদান্ত কি করে পড়বো বলুন? আমি তো মূর্খ। মহাপ্রভু এমন দীনতা ভাব প্রকাশ করেছেন, সার্বভৌম ভট্টাচার্যের মাথা অহংকারে আরো উঁচু হয়ে গেছে। এমনি তো পণ্ডিত আরো উঁচু হয়ে গেছে যে ভালোই তো, একদম সন্ন্যাসী একেবারে আমার পায়ে পড়ছে, একদম এত দীনতা। তখন সার্বভৌম ভট্টাচার্য বলছে, হ্যাঁ ঠিক বলেছ, ঠিক আছে, তোমাকে আমি বেদান্ত শেখাবো, বেদ বেদান্ত উপনিষদ এগুলি আমি তোমাকে শেখাবো। তুমি যদি তোমার সন্ন্যাস ধর্মকে রক্ষা করতে চাও তাহলে তুমি আমার কাছ থেকে বেদান্ত শিক্ষা গ্রহণ করো। তাই আপনি ঠিক বলছেন তো? আমি যদি বেদান্ত আপনার কাছ থেকে শিখে আস্বাদন করি তাহলে আমার সন্ন্যাস ধর্মকে রক্ষা করতে পারবো তো? সত্যি না, আমার এই সন্ন্যাস ধর্মকে রক্ষা করা দরকার। ঠিক আছে, আপনার বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করলে, যদি শিখলে, যদি আমার সন্ন্যাস ধর্ম রক্ষা পায় তাহলে আপনি আপনার কাছ থেকে এই বেদান্ত শিক্ষা গ্রহণ করেন। আরো মহাপ্রভু আরো তাকে এমন ভাবে বলেছেন, দীনতা প্রকাশ করেছেন। কি বলেছেন? যে দেখুন আসলে পুরীধামে তো আমার বলতে কেউ নেই, আপনি আমার একমাত্র পিতৃতুল্য, আপনি আমার আশ্রয়দাতা। এইভাবে তিনি যখন বলেছেন তার অহংকার আরো মাথা উঁচু হয়ে গেছে। এক পর্যায়ে সার্বভৌম ভট্টাচার্য বলবে, ঠিক আছে আমি তোমাকে বেদান্ত শেখাবো, বসো। এবার মহাপ্রভু একটা আসনে বসেছেন, এবার সার্বভৌম ভট্টাচার্য একটি আসনে বসেছেন। একাধারে সার্বভৌম ভট্টাচার্য তিনি 7 দিন 7 রাত এই বেদান্ত সূত্র, সংস্কৃত শ্লোক, ব্যাখ্যা, তাৎপর্য তিনি বর্ণনা করে যাচ্ছেন। আর মহাপ্রভু 7 দিন 7 রাত ধরে শুধু শ্রবণ করে গেছেন, অকাতরে শ্রবণ করেছেন, কোনো প্রশ্ন ছাড়াই, কোনো কথা ছাড়াই। তা 7 দিন 7 রাত যখন অতিবাহিত হয়েছে তখন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছেন, আচ্ছা আমি এত বেদান্ত সূত্র আদি ব্যাখ্যা সমস্ত কিছু প্রদান করলাম, কিন্তু তুমি তো হ্যাঁ হো না, বুঝতে পারছো কি পারছো না, কোনো কিছু তো সাইসই দাও না। আমি কি করে বুঝবো যে তুমি আমার কথা বুঝতে পারছো কিনা? তখন মহাপ্রভু বলছেন, হে পণ্ডিতবর, আপনি তো আমাকে শুধুমাত্র সন্ন্যাস ধর্ম রক্ষার জন্য বেদান্ত শ্রবণ করতে বলেছেন, আপনি তো কিছু বলতে বলেননি, আপনি তো শ্রবণ করতে বলেছেন, তাই আমি শ্রবণ করেছি। তা দয়া করে আপনি যদি কিছু বলতে বলেন তাহলে কিছু বলতে পারি। বলছে, হ্যাঁ বলো, কি বুঝতে পেরেছো কি পারোনি তুমি বলো। তখন মহাপ্রভু বলছে, দেখুন আপনি যে বেদান্ত সূত্রগুলো আওড়াচ্ছিলেন সে বেদান্ত সূত্রগুলো আমি খুব ভালোই বুঝতে পারছিলাম, কিন্তু আপনি যে ব্যাখ্যাগুলি প্রদান করছিলেন এটি আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল, বিদীর্ণ করে দিচ্ছিল। কারণ আপনি এই শ্লোকের মুখ্য ব্যাখ্যাগুলিকে লুপ্ত রেখে আপনি গৌণ ব্যাখ্যাগুলিকে আপনি জগতে প্রকাশ করছেন, যেটি জগতের অমঙ্গল বয়ে আনে। জগতের অমঙ্গল বয়ে আনে, আপনি সেইগুলি প্রকাশ করছেন। সার্বভৌম ভট্টাচার্য অবাক হয়ে গেছে, আরে শ্লোকগুলি বুঝতে পারছে, আমার ব্যাখ্যাগুলি তার হৃদয় আঘাত করছে, তার মানে কি? তার মানে কি এটা? হ্যাঁ? তখন মহাপ্রভু বললেন যে দেখুন, এই সার্বভৌম ভট্টাচার্য বলে, আচ্ছা আমার কি গৌণ ব্যাখ্যা আর কি মুখ্য ব্যাখ্যা আছে? তখন মহাপ্রভু বলছে, আপনি যদি বলতে বলেন তাহলে আমি বলতে পারি। তখন মহাপ্রভু বেদান্তের সে মুখ্য ভাষ্য, সাধ্য সাধন তত্ত্ব এবং সম্বন্ধ বিধেয় প্রয়োজন তত্ত্ব সমস্ত কিছু তিনি ব্যাখ্যা করলেন। যখনই ব্যাখ্যা করলেন সঙ্গে সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের মাথা একেবারে মাটিতে নুয়ে গেছে। আচ্ছা, আরে এ কি, আমি তো মনে করেছিলাম সাধারণ বালক সন্ন্যাসী, ও বেদান্ত জানে না তাই আমি বেদান্ত শিখাচ্ছিলাম, কিন্তু এ তো বেদান্তের জন্মদাতা। তিনি অবাক হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু এবার তাকে উল্টে ধরেছেন, উল্টে ধরে বলছেন যে আচ্ছা আপনি তো মহান পণ্ডিত, তা আপনি এক কাজ করুন, আত্মারাম শ্লোকের ব্যাখ্যা প্রদান করুন। একটা আত্মারাম শ্লোক বলে বলছে, এই শ্লোকটার ব্যাখ্যা বলুন।
তো সত্যি পাণ্ডিত্য ছিল সার্বভৌম ভট্টাচার্যের। তিনি 13 প্রকার ব্যাখ্যা করেছিলেন, আত্মারাম শ্লোকের 13 প্রকার ব্যাখ্যা করেছিলেন। মহাপ্রভু বলছে যে আপনার ব্যাখ্যা শেষ হয়েছে, এবার আপনি শুনুন যে আত্মারাম শ্লোকের যথার্থ ব্যাখ্যা কি। তখন তিনি 13টি ব্যাখ্যার একটি শব্দও তার থেকে গ্রহণ করেননি, না করে মহাপ্রভু 64 প্রকার আত্মারাম শ্লোকের ব্যাখ্যা করেছিলেন। 64 প্রকার ব্যাখ্যা করেছিলেন। এই দৃশ্য দেখে সার্বভৌম ভট্টাচার্য সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন যে না, এই সন্ন্যাসী সাধারণ কোনো ব্যক্তি নয়, কারণ যে 64 প্রকার ব্যাখ্যা প্রদান করতে পারে, বেদান্তের সূত্রে যে যথার্থ ব্যাখ্যা প্রদান করতে পারে, তা সে এই জগতের সাধারণ কেউ নয়। তিনি সাক্ষাৎ গোলক অধিপতি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। এই কথা চিন্তা করে তিনি বললেন যে না, আপনি সন্ন্যাসী নন, আপনি সাধারণ কোনো মানুষ নন, আপনি সাক্ষাৎ গোলক অধিপতি কৃষ্ণ। এই বলে তিনি তার চরণে লুটিয়ে পড়েছেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু তাকে ষড়ভুজ দর্শন করালেন। হ্যাঁ, সে ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ এবং কলিযুগে চৈতন্য মহাপ্রভু কমণ্ডল এবং দণ্ড হাতে করে সেই ষড়ভুজ সার্বভৌম ভট্টাচার্যকে দর্শন করালেন। এই ষড়ভুজ যখন দর্শন করলেন, সঙ্গে সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে যে হে প্রভু, আমি বুঝতে পারিনি আপনার চরণে আমি কত অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কৃষ্ণ প্রেম সম্পদ দান করুন। আমি এতদিনে মুক্তি শব্দটি আমি শুধু যাজন যোজন করতাম, কিন্তু আজ কৃপা করে আপনি আমাকে ভক্তি দান করুন। তাই চৈতন্য চরিতামৃতে বলছেন, ভক্তি মুক্তি সিদ্ধিকে আমি সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। বলছে যারা এই জগতে ভক্তি অর্থাৎ ভোগ করার বাসনা করছে, বলছে তাদের হৃদয় অশান্ত, কখনো শান্তি পেতে পারে না। আর কি, আর যারা মুক্তির প্রার্থনা করছেন, বলছে তাদের চিত্ত অশান্ত, তারাও যথার্থ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না, তাদের চিত্ত থাকে সদা সর্বদা অশান্ত। আর কারা, এমনকি যারা সিদ্ধি লাভ করেছে, ভক্তি মুক্তি সিদ্ধিকামী যারা সিদ্ধি পেয়েছে, বলছে তারাও তাদের হৃদয়কেও অশান্ত বলে ব্যাখ্যা করেছেন চৈতন্য চরিতামৃতে। তাই বলছে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। কেন অশান্ত? কারণ যারা এই জড়জগতের অনিত্য বস্তুকে ভোগ করার লালসা করছে, তারা কখনোই প্রকৃত শান্তি লাভ করতে পারে না। কারণ ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। যিনি ত্যাগ করে তার হৃদয়কে স্থিত করে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অর্থাৎ আত্মস্বরূপকে যিনি জানতে পেরেছেন, বলছে তিনি একমাত্র প্রকৃত শান্তি লাভ করতে পারেন। কিন্তু ভোগ করার মধ্য দিয়ে সে কখনোই শান্তি পেতে পারে না, এই জন্য তার চিত্ত অশান্ত। কারণ এই জড়জগতে দেখুন, আমরা যে যত ভোগ করছি, ভোগের বাসনা তত আরো বেড়ে চলেছে। কমছে কি? কমছে না। হ্যাঁ, একটি ছিল গাড়ি, এখন একটিতে হয় না, দুটি লাগে। বাড়ি ছিল একটা, লাগবে দুইটা। হ্যাঁ, একদিন 10 টাকায় বাজার ঘাট হয়ে খাওয়া দাওয়া করে সব হয়ে যেত, এখন 10,000 টাকা চাকরি করেও হয় না। বুঝতে পেরেছেন? অনেকে 10 লক্ষ টাকা ইনকাম করেও হয় না। বুঝতে পেরেছেন? তার মানে কি? তার মানে কি হয়েছে? একজন বলছে কি যে আমাদের আয় ইনকাম কমে গেছে, বলছে না, আপনার চাহিদা বেড়ে গেছে। বুঝতে পেরেছেন? আপনার ভোগের লালসা এবং জীবনের চাহিদাটা বেড়ে গেছে, তাই তো আপনি এত অশান্ত, এত দুঃখ, এত ভারাক্রান্ত। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাই ভোগের সুখ নেই, তাই ভক্তি যারা কামনা করছে তারা সদা সর্বদা অশান্ত, তারা কখনোই ভগবানকে লাভ করতে পারে না। আর মুক্তি যারা প্রার্থনা করছে তাদের চিত্ত অশান্ত। কেন? 5 প্রকারের মুক্তি রয়েছেন। কি কি? সাযুজ্য, সারূপ্য, সালোক্য, শাস্তি, সামীপ্য। এই 5 প্রকারের মুক্তি। এই 5 প্রকারের মুক্তি শুদ্ধ ভগবৎ ভক্ত প্রার্থনা করেন। সাযুজ্য মানে কি? ভগবানের জ্যোতিতে লীন হয়ে যাওয়া। সারূপ্য ভগবানের মতো রূপ লাবণ্য লাভ করা, বৈকুণ্ঠে যাওয়া। আর সালোক্য মানে বৈকুণ্ঠে যাওয়া, সালোক্য তার লোকে আলয়ে ফিরে যাওয়া, বৈকুণ্ঠ লোকে। আর শাস্তি মানে তার মতো ঐশ্বর্য লাভ করা। আর সামীপ্য মানে তার নিকটে বসবাস। বলছে এগুলো ভক্তরা প্রার্থনা করে না। এখন প্রশ্ন করবেন, তাহলে ভক্তরা চায় কি? আরে ভগবানের
সে বৈকুণ্ঠ লোকে যেতে চায় না, তার নিকটে থাকতে চায় না, তার মতো রূপ লাবণ্য চায় না, তার মতো ঐশ্বর্য চায় না, তার দেহে লীন হতে চায় না, তাহলে চায় কি? কৃষ্ণ ভক্ত কি চায়? হে প্রভু, জন্মে জন্মে তুমি আমাকে যে জনিতেই পদার্পণ করাও না কেন, হে প্রভু তোমার চরণ কমলে যেন আমার অহৈতুকী ভক্তি থাকে। তুমি আমাকে যেখানে যে অবস্থায় রেখো না কেন, তোমার চরণার বিন্দে যেন আমি অহৈতুকী ভক্তি লাভ করতে পারি, আর কিছু চাই না। যদি তুমি আমাকে একটা গাছ করে রেখো, তবে যেন মন্দিরে রেখো, মন্দিরের একটি পুষ্প গাছ হয়ে যেন থাকতে পারি, ওই পুষ্পগুলি যেন তোমার চরণে যায়, তবু আমার জীবন ধন্য। এই জন্য কৃষ্ণ ভক্তের হৃদয় শান্ত, তিনি কোনো কিছুতে দুঃখ পান না, কোনো কষ্ট পান না, কোনো বিচলিত নন, কারণ প্রভুর আরাধনা করব নিষ্কাম ভাবে, যে তিনি আমাকে যেভাবে যেখানে যে অবস্থায় রাখুন না কেন, যেন আমি তার চরণার বিন্দে অহেতুকী কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। এটি হচ্ছে কৃষ্ণ ভক্তের, শুদ্ধ ভক্তের চাওয়া। আর সিদ্ধিকামী যারা এমনকি সিদ্ধি পেয়েছেন, বর্তমানে এই কলিযুগে আধুনিক যুগে তো কোনো সিদ্ধি নাই বললেই চলে। যা আছে কিছু দৈহিক কসরত, দৈহিক কিছু জাদু, যেগুলি খুবই ভ্রান্ত এবং অলৌকিক। কিন্তু প্রভুপাদ উদাহরণ দিচ্ছিলেন যে একজন যোগী, তিনি 50 বছর ধরে তপস্যা করে কি হয়েছেন, যে না তিনি জলের মধ্যে হেঁটে যেতে পারেন। প্রভুপাদ বলছেন, আমি একটা নদী পার হব, খিয়া আছে, নদীতে নৌকা আছে, আমি 1 টাকা দিলে অনায়াসে নদীটা পার হয়ে যাচ্ছে। আমার উদ্দেশ্য কি? নদীটা পার হওয়া, কি ঠিক কিনা? আমি 1 টাকা দিয়ে নদী পার হচ্ছি, আর উনি 50 বছর তপস্যা করে নদীটা হেঁটে পার হন, তার মানে 1 টাকার তপস্যা করছে। বুঝতে পেরেছেন? তাই বলছি যে এরকম কৃচ্ছ সাধন করে ভগবত ভক্তির অন্তরায় করে কোনো লাভ নেই, পরন্তু কৃষ্ণ ভক্তি লাভ করলেই হৃদয়ে সে একমাত্র প্রকৃত শান্তি আস্বাদন করতে পারে। এই জন্য বলছে, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। নিষ্কাম মানে কি? যে প্রভু আমি কিছুই চাই না, আমি কিছুই চাই না, আমি কি চাই? যেন জন্মে জন্মে তোমার ওই রাঙা চরণে আমার অহৈতুকী ভক্তি থাকে, যেন আমি জানতে পারি যে না আমি তোমার নিত্য দাস। এই দাসটুক জেনে যেন হে প্রভু তোমার সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখতে পারি, আমি আর কিছু চাই না। এটি শুদ্ধ ভক্তি। আর এই শুদ্ধ ভক্তি জগতে আনয়ন করলেন আমার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর। শ্রীমান মহাপ্রভু শুদ্ধ কৃষ্ণ ভক্তি নিয়ে আসলেন। যখন শ্রীমান মহাপ্রভু এই পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্যকে এই ভক্তি প্রদান করেছিলেন, একবার একটি ভাগবত শ্লোক বর্ণনা করতে দিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্যকে। তা সেখানে সত্যিকারের মুক্তি শব্দটি আছে, কিন্তু তার মুখ দিয়ে আর মুক্তি শব্দ বের হচ্ছে না। সেখানে মুক্তির জায়গায় ভক্তি বলেছেন। তখন মহাপ্রভু বলছেন, কি ব্যাপার, তুমি ভাগবতের শ্লোককে কেন বিকৃত করে দিচ্ছ? মুক্তির জায়গায় কেন ভক্তি লিখছো? প্রভু, আমার মুখ দিয়ে আর ওই মুক্তি শব্দটি আর বেরোতে ইচ্ছা করে না, সদা সর্বদাই যেন আমার মুখ দিয়ে ভক্তি শব্দটি বের হয়। ভক্তি, কারণ ভক্তিতেই একমাত্র প্রকৃত মুক্তি। মুক্তি আর প্রকৃত মুক্তির মধ্যে পার্থক্য আছে। প্রকৃত মুক্তি হচ্ছে সর্বোচ্চ ধাম গোলক বৃন্দাবন প্রাপ্তি হয়ে শ্রীকৃষ্ণের চরণার বিন্দে সেই সেবা আস্বাদন করা, এটি হচ্ছে প্রকৃত মুক্তি। আর যে 5টি মুক্তির কথা বললাম, এটি হচ্ছে স্বাভাবিক মুক্তি। তা যাই হোক, চৈতন্য মহাপ্রভু সেটি আমাদেরকে প্রদান করেছেন। কি? যেটি বলেছিলাম যে অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখাই শরণাগতি ভকতের প্রাণ। সেই সরঙ্গ শরণাগতি শুদ্ধ ভক্তির শিক্ষা প্রদানের জন্যই তিনি জগতে এসেছেন। সেটি কি? দৈন আত্মনিবেদন গোত্রিতে বর অবশ্য রখিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তির অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই সরঙ্গ শরণাগতি হইবে যাহার,
তাহার প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। বলছে যার এই সরঙ্গ শরণাগতি হয়েছে, বলছে কৃষ্ণ তার কথায় শ্রবণ করবেন, তাকে নিজের করে গ্রহণ করবেন। সেই সরঙ্গ শরণাগতি কি কি? 1 নম্বর হচ্ছে দৈন, 2 নম্বর হচ্ছে কি? অবশ্যই রখিবে কৃষ্ণ বিশ্বাস পালন। 3 নম্বর ভক্তির অনুকূল মাত্র কার্যের স্বীকার। 4 নম্বর ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। 5 নম্বর কি না, তার আগে আরেকটা আছে, গোপ্তৃতে বরণ। 5 নম্বর হচ্ছে গোপ্তৃতে বরণ। 6 নম্বর হচ্ছে আত্মনিবেদন। বুঝতে পেরেছেন? এই সরঙ্গ শরণাগতি যার পূর্ণ মাত্রায় হবে, বলছে তার প্রার্থনায় ভগবান একমাত্র শ্রবণ করবেন। তো প্রথম কি? দৈন শিক্ষা দিলেন। যে মহাপ্রভু দেখেছেন যে সমস্ত মহান মহান পণ্ডিতদেরকে তিনি পরাস্ত করেছেন, তার দীনতা কোথায় ছিল? তিনি সর্বোচ্চ মাত্রায় তিনি দীনতা প্রকাশ করেছিলেন, যে তিনি সবার থেকে নিকৃষ্ট, তিনি সবার থেকে ছোট, তাই তিনি সবাইকে পরাস্ত করতে পেরেছিলেন। এই দৈন ভাব আমাদের মধ্যে সম্পূর্ণরূপে থাকতে হবে, যে না সবাই আমার থেকে শ্রেষ্ঠ, এই জগতে যারা আছে সবাই আমার থেকে শ্রেষ্ঠ, আমি হচ্ছে একমাত্র নিকৃষ্ট, আমার মতো অধম পতি তার এই জগতে আর একটিও নেই। এই জগতের সিদ্ধান্ত কি? যে যত বড় পজিশনে যায় সেই শ্রেষ্ঠ, সেই বড়, কি ঠিক না? কিন্তু বৈষ্ণব জগতে যে সবচেয়ে ছোট হতে শিখেছে, বলছে সেই সবচেয়ে বড়। যে সবচেয়ে দৈন্যতা প্রকাশ করতে শিখেছে, বলছে সেই হচ্ছে সবচেয়ে বড়। এই জন্য মহাপ্রভু বলছেন যে প্রথমত আমাদের দৈন্য ভাব থাকা দরকার। তা নামাচার্য হরিদাস ঠাকুর কি বলেছিলেন? মহাপ্রভুকে ছেড়ে যখন চলে যাচ্ছেন, তো মহাপ্রভু বলছেন যে না হরিদাস, তুমি যদি চলে যাও জগতের কি হবে? জগৎ যে সবকিছু হারিয়ে ফেলবে। তখন হরিদাস ঠাকুর বলছেন, হে প্রভু, আমার হেন কীট, আমার মতো এই নর্দমার কীট যদি এই জগৎ থেকে চলে যায়, এই ধরাধামের কি বা আসে যায় প্রভু? বলছে আমার মতো এই নর্দমার একটা কীট এই জগৎ থেকে চলে গেলে কি হবে? নিজেকে নর্দমার একটা কীটের সঙ্গে তুলনা করেছে। বুঝতে পেরেছেন? তো মহান বৈষ্ণব ভক্তদের পরিচয় দেখুন, গুণাবলী দেখুন, এটি হচ্ছে দৈন্য ভাব। মহাপ্রভু তদ্রূপ এরকম দৈন্য ভাব দেখিয়েছিলেন সব জায়গায়। যেমন যখন তিনি কাশীতে গিয়েছিলেন, প্রকাশানন্দ সরস্বতী তিনি 60,000 শিষ্য সহ তিনি প্রবচন প্রদান করছিলেন। মহাপ্রভু এই দৃশ্য দেখে তিনি সবার পিছনে গিয়ে বসেছিলেন, কিন্তু প্রকাশানন্দ সরস্বতী এই উজ্জ্বল নক্ষত্র দর্শন করে তিনি আর নিজেকে ধারণ করে রাখতে পারছেন না। তিনি বলছে, আরে ওই পিছনে চন্দ্রের উদয় হয়েছে, কে এসেছে ওখানে? পিছনে কেন? তুমি এদিকে এসো, তোমার রূপে যে ঝলমল করছে। তখন সন্ন্যাসী শ্রীমান মহাপ্রভুকে দর্শন করে তাকে কাছে আসতে বললেন। মহাপ্রভু কাছে এসেছেন, তার পাশে বসিয়েছেন প্রকাশানন্দ সরস্বতী। প্রকাশানন্দ সরস্বতী যে ব্যাখ্যা প্রদান করছিলেন তা অধিকাংশই ভুল। তখন মহাপ্রভু আজ্ঞা প্রার্থনা করলেন প্রকাশানন্দ সরস্বতীর কাছ থেকে, যে দয়া করে যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, তাহলে আমি কিছু বলতে পারি। তখন প্রকাশানন্দ সরস্বতী বলছে, হ্যাঁ ঠিক আছে, বলুন, কি বলতে চান বলুন। তো বলছে, আপনি যে ব্যাখ্যাটি করছিলেন, তো এটি তো একেবারে গৌণ ব্যাখ্যা ছিল, এটি তো জগতের কল্যাণ সাধন করে না। এর মুখ্য যে ব্যাখ্যাটি, সেটি যে আপনি প্রদান করছেন না। তখন মহাপ্রভু তিনি সেই মুখ্য ব্যাখ্যাগুলি যখন তিনি প্রদান করলেন, সেই প্রকাশানন্দ সরস্বতী সহ 60,000 সন্ন্যাসী বর্গ একসঙ্গে মহাপ্রভুর চরণ কমলে পতিত হয়েছিলেন। মহাপ্রভুর কাছ থেকে তখন সেই প্রেম, ভক্তি, কৃষ্ণ প্রেম তিনি প্রার্থনা করছিলেন। এরকম মহান মহান পণ্ডিতদের, সন্ন্যাসীদেরকে পর্যন্ত মহাপ্রভু এই দৈন্যতা বশত তাদেরকে কি কৃষ্ণ প্রেম ভক্তি দান করেছিলেন। তা প্রথমত সরঙ্গ শরণাগতির যে দৈন্য ভাব, যে জগতে সবাই বড়, আমি হচ্ছি সবচেয়ে নিকৃষ্ট, এটিকে কেউ মনে করে? আমরা সবাই মনে করি ওর থেকে আমি শ্রেষ্ঠ, আমি কোন অংশে কম আছি, ওর থেকে কোন অংশে কম। কিন্তু না, বৈষ্ণব জগতে সেই শ্রেষ্ঠ যে সবার থেকে নিজেকে নিচু মনে করে। এটা হচ্ছে দৈন্য ভাব। আর তারপর কি?
ভক্তির অনুকূলও মাত্র কার্যের শিকার। ভক্তির অনুকূল যাহা কিছু তৎক্ষণাৎ আমাদেরকে গ্রহণ করতে হবে। যেমন ভক্তির অনুকূল কি? এই যে গৌর পূর্ণিমা উপবাস, এটি আমাদেরকে পালনীয়। জন্মাষ্টমী ব্রত পালন, একাদশী ব্রত পালন, কণ্ঠে তুলসীর মালা ধারণ, ললাটে তিলক ধারণ, কৃষ্ণ প্রসাদ গ্রহণ, ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ, এগুলি সব ভক্তির অনুকূল, সঙ্গে সঙ্গে এগুলি গ্রহণীয়। আর পরিত্যাজ্য কি? ভক্তির প্রতিকূল ভাব বর্জনীয়। ভক্তির প্রতিকূল যাহা কিছু আছে, 4টি পাপ কর্ম, হ্যাঁ, 4টি পাপ কর্ম আপনারা জানেন যে কি? আমিষ আহার আদি অর্থাৎ জীব হত্যা পাপ। 2 নাম্বার কি? নেশা জাতীয় দ্রব্য গ্রহণ পাপ। 3 দ্রুত ক্রিয়া পাপ। 4 অবৈধ যৌন সঙ্গ পাপ। এই 4টি পাপ কর্ম পরিহার করে যিনি শ্রীহরির চরণে আশ্রয় গ্রহণ করেন, ভগবান তাকে গ্রহণ করেন। হ্যাঁ, তো ভক্তির প্রতিকূল ভাব যাহা কিছু আছে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আর কি বলেছেন 4 নম্বর? যে অবশ্যই রখিবে কৃষ্ণ বিশ্বাস পালন, যে কৃষ্ণ যে আমাকে অবশ্যই রক্ষা করবেন, এই বিশ্বাস হৃদয়ে আছে আমাদের। আছে কি? হ্যাঁ, যা একটু আছে, ঝড় লাগলে তা পড়ে যায়। বুঝতে পেরেছেন? যে কোনো রকম যদি সংসারে একটু আঘাত আনে, যদি কেউ মারা যায়, যদি ব্যবসায় লস হয়, টাকা পয়সা করে মার যায়, সঙ্গে সঙ্গে ভগবানের 14 গোষ্ঠী উদ্ধার। হ্যাঁ, কি ঠিক না? কিন্তু না, ভগবান যে আমাকে অবশ্যই রক্ষা করবেন তার প্রমাণ কোথায়? তার প্রমাণ হচ্ছে, আমি যখন এই জগতে এসেছিলাম তখন কি একবারের জন্য চিন্তা করেছিলাম যে ওই জগতে গিয়ে কি খাবো, তার জন্য কি সঞ্চয় করে নিয়ে যেতে হবে? কি নিয়ে এসেছিলাম? যখন মাতৃগর্ভে থেকে বেরিয়েছিলাম, কি নিয়ে এসেছিলাম? কি খাইতাম? হ্যাঁ, দেখুন পরম করুণাময়, পরম দয়াল, তিনি কি করলেন? আমি যখনই এই জগতে এসেছি সঙ্গে সঙ্গে আমার জীবিকা নির্বাহের জন্য, আমার জীবন ধারণের জন্য প্রভু মাতৃস্তনে দুধ পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি যতক্ষণ মাতৃগর্ভ ছিলাম তখনও দুধ ছিল না মাতৃস্তনে। যখন আমি বেরিয়ে এসেছি সঙ্গে সঙ্গে প্রভু আমার জন্য দুধ পাঠিয়ে দিয়েছেন। ঠিক কিনা? হ্যাঁ কিনা বলুন? তাহলে তিনি কি আমার জন্য চিন্তা করেননি? কিন্তু আজ কেন করছেন না? কি করছেন আজ? আজ অনেকের ধারণা করছেন না। আচ্ছা, ধরেই নিলাম করছে না। কেন করছে না? কেন তিনি সেই শিশুবেলার সেই ছোট বালকের ন্যায় তিনি যেমন আমাদেরকে খাইয়েছিলেন, পরিয়েছিলেন, বাঁচিয়েছিলেন, বাতাস আলো সমস্ত কিছু দিয়েছিলেন, হ্যাঁ, আজ কিন্তু তিনি বিট্রে করছেন? তিনি কি বিট্রে করছেন? না, তিনি পরম করুণাময়ের ন্যায় তিনি অকাতরে আলো, বাতাস, খাদ্য, শস্য, তিনি সমস্ত কিছুই চাইলেও বিতরণ করছেন, না চাইলেও বিতরণ করছেন। ধর্ম করলেও দিচ্ছেন, না করলেও দিচ্ছেন। কি দিচ্ছেন কিনা? হ্যাঁ, কিন্তু আজ কেন আমরা এত প্রতিবন্ধকতায়, এত দুঃখ ভারাক্রান্ত, এত যন্ত্রণা কেন? তার কারণ হচ্ছে যে আমরা একমাত্র সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গেছি। হ্যাঁ, এই জগতে সবকিছু আপন করেছি। গাড়ি আমার, বাড়ি আমার, নারী আমার, টাকা পয়সা করি আমার, চাকরি আমার, ব্যবসা আমার, ছেলে মেয়ে আমার, সব আমার 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 আমার। হ্যাঁ, কিন্তু পর হয়ে গেছে সেই গোবিন্দ, সেই কৃষ্ণ। হ্যাঁ, যে আমার সবচেয়ে প্রাণের ধন, তাকে করেছি পর। আর যা অনিত্য, শেষের দিনে কেউ আমার সঙ্গে যাবে না, আমি সেইগুলো করেছি আপন। কি দুঃখ হবে না কেন? এই জন্য চৈতন্য চরিতামৃত বলছেন কি? কৃষ্ণ ভুলি যেই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। দুঃখ মানে দুঃখ। বলছে যে কৃষ্ণ ভুলে থাকার কারণেই এই মায়া আমাদেরকে প্রতিনিয়ত দুঃখের সাগরে হাবুডুবু খাওয়াচ্ছে। হ্যাঁ, কেন? মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই, রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই। বলছে মিছে মায়ার বসে যাচ্ছি ভেসে। আমরা সবাই মিছে মায়ার বসে ভেসে ভেসে বেড়াচ্ছি। মিছে মায়া মানে কি? আরে মিথ্যা মায়া, যা আমার শেষের দিনে কোনো কাজে লাগবে না, আর আমি সেইগুলিকে নিয়ে বাহবা করছি। হ্যাঁ, আমি সম্মান কুড়াচ্ছি। তো সেটিকে বলছি মিথ্যা মায়া। মায়া মানে কি? যা নয়, যা সত্য নয়,
যা একদিন আমার সঙ্গে যাবে না, যা আমাকে পরকালে পার করতে পারবে না, সেটি মায়া। হতে পারে ধন দৌলত, টাকা পয়সা করি, গাড়ি বাড়ি, নারী স্ত্রী পুত্র ছেলে মেয়ে, সব হতে পারে মায়া, যদি আপনি সেগুলিকে কৃষ্ণ ভাবনায় যুক্ত না করেন। আর যদি সমস্ত কিছু আছে, যদি ওগুলিকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করেন, তবে সেটি মায়া হবে না, সেটি হবে তখন কৃষ্ণ ভক্তির সহায়ক। বুঝতে পেরেছেন? যদি মনে করেন যে না, আমি এই জগতে এসেছিলাম যখন, তখন কি নিয়ে এসেছিলাম, আর যখন যাব তখনই বা কি নিয়ে যাব, তাহলে কেন এত বিষয় আশয়ের প্রতি আমার এত আসক্তি? কেন অনিত্য বস্তুর প্রতি আমার এত আসক্তি? আমি কেন আমার পরম প্রভু, পরম নিয়ন্তা, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কেন আমি ভালোবাসতে শিখিনি? কেন আমি তাকে ভালোবাসছি না? যে পরম করুণাময়, পরম দয়াল, যে প্রতিটি মুহূর্তে আমাকে জীবন দান করছেন। ছোটবেলায় যদি একবারের জন্য মাকে না দর্শন করতাম, ছোট বাচ্চারা কি করত? কান্না করে হাউ মাউ করে, যেন তার জগতে যেন কেউ নেই। কি ঠিক না? এরকম কান্নাকাটি করতো না? কিন্তু আজ সেই মা বাবা ছাড়া বেঁচে আছেন কিনা? মা বাবা ছাড়া এখনো বসে এখানে বেঁচে আছেন না? কিন্তু একটা মুহূর্তের জন্য যদি ভগবান আলো বাতাস বন্ধ করে দেয়, বাঁচবেন কেউ? আসেন কেউ বাঁচবেন? কেউ বাঁচতে পারবে না। হ্যাঁ, তাহলে সবচেয়ে আপনজন কে? সবচেয়ে আপনজন হচ্ছেন সে পরম করুণাময়, পরম দয়াল, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তাই তাকে নিষ্কাম চিত্তে ভালোবাসতে হবে, কোনো কিছু বিনিময় নয়। তাই সেই শিক্ষাটি দেওয়ার জন্যই চৈতন্য মহাপ্রভু তিনি এই জগতে এসেছেন। তাই অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, যে ভক্তির প্রতিকূল বর্জনীয়, এবং অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, যে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন। রক্ষা করছেন কিনা? অবশ্যই করছেন। কিন্তু প্রতিদানে আমরা কি দিচ্ছি? প্রতিদানে ভগবান আমাদের কাছে কি চান? কি চান? আপনার গাড়ি বাড়ি, ধন দৌলত, টাকা পয়সা করি, এই সমস্ত চায়? আপনার রাজভোগও চায়? আপনার কাছ থেকে চাই আপনার হৃদয়ের একটু কৃষ্ণ ভক্তি, একটু ভালোবাসা, একটু প্রেম, যেটি কোটি কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। ভগবান সেটি চান, সেটির কাঙাল। ভক্তের হৃদয়ের প্রেমের কাঙাল তিনি। তার তো জগতে কোনো কিছুর অভাব নেই, এমনকি তিনি প্রেমেও পরিপূর্ণ। কিন্তু সন্তানের কাছ থেকে পিতা কি চায়? যে না, সে যেন আমাকে একটু ভালোবাসে, নাকি? হয়তো সেই সন্তান বাবার জন্মদিনে বাবার পকেট থেকে টাকা নিয়ে এক গুচ্ছ ফুল কিনে নিয়ে এসেছে, এনে বলছে বাবা হ্যাপি বার্থডে। হ্যাঁ, কি বাবা খুশি হবে না? যদিও জানে যে পুত্র আমার পকেটেতে টাকা নিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তারপরও খুশি হবে যে না, সে তার প্রেমটুকু, তার ভালোবাসাটুকু আমাতে নিবেদন করেছে। ঠিক কিনা? তা ভগবানের এই জগতের সমস্ত সম্পদ তার, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি। তারপরেও তার এই অবাধ্য সন্তান, হ্যাঁ, আমরা যারা আছি, যদি তাকে ভালোবাসি, প্রেম নিবেদন করি, আমাদের হৃদয়ের ভাবটুকু যদি তাকে, হ্যাঁ, প্রদান করি, তাহলে ভগবান খুশি হন, তিনি আনন্দ পান। তখন সে ভক্তের প্রতি তিনি খুশি হয়ে সমস্ত কৃপা করেন, সমস্ত কৃপা বর্ষিত করেন। যে ভক্ত ভগবানের কাছে কিছু চায় না, সত্যিকারেই কি সে কিছু পায় না? হ্যাঁ, আর এই জগতে আমরা যদি একটি ব্রহ্মাণ্ডও চাই, তাহলে ভগবানের কাছে হেরে যাব। একটা ব্রহ্মাণ্ড বাদ দিলাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা বাদ দিলাম, একটা ব্রহ্মাণ্ড যদি আমরা চাই, তারপরেও ভগবানের কাছে আমরা কি ছোট হয়ে যাব, হেরে যাব। হ্যাঁ, কারণ কি? কারণ তিনি বিশ্ব অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তো সুতরাং কৃষ্ণ ভক্ত চতুর কেন? কৃষ্ণ ভক্ত চতুর কেন? যে না, আমি যদি কৃষ্ণকে লাভ করতে পারি, তো জগতের সব আমার হাতের মুঠো, নাকি? তো কৃষ্ণ ভক্ত কি করে? কৃষ্ণকে লাভ করে, বলছে আমার আর কিছু চাই না, আমি আমার প্রভুকে চাই, কৃষ্ণকে চাই। সুতরাং ভগবানকে, কৃষ্ণকে যদি আমি লাভ করতে পারি, তাহলে আমার আর কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নেই। এখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার কাছে। হ্যাঁ, এই জন্য কৃষ্ণ ভক্ত সুচতুর, যে তিনি এই জড়জগতের এই চা পাওয়ার মধ্যে নাই, এই অনিত্য বস্তুর মধ্যে নাই, তিনি ভগবানের চরণে অহেতুক কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করেন। সেটি চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন।
তাই আমাদের সদা সর্বদাই কি করা উচিত? যে ভগবান যে আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন, এই দৃঢ় বিশ্বাস নিয়ে তার আরাধনায় ব্রত গ্রহণ করা উচিত। 4 নম্বর। 5 নম্বর কি? গোপ্তৃতে বরণ। গোপ্তৃতে বরণ মানে কি? গুরু আনুগত্যে ভজন। অনেকে মনে করতে পারে যে না, গুরু ধরার কি দরকার আছে, ডাইরেক্ট কৃষ্ণের কাছে যাব। কৃষ্ণ কি বলছে জানেন? যে না পুজে আমার ভক্ত, পুজে আমায় মাত্র, সে দাম্ভিক, সে নয় মোর প্রসাদের পাত্র। বুঝতে, সে আমার কৃপার পাত্র নয়। যে আমার ভক্তকে সম্মান না করে, আমার ভক্তকে পূজা না করে, বলছে সে যে সরাসরি আমার আরাধনা করে, সে দাম্ভিক, সে অহংকারী, সে আমাকে কখনো লাভ করতে পারে না। বলছে যে বলে যে আমি কৃষ্ণের দাস, আমি তাকে গ্রহণ করি না। যে বলে যে না, আমি আমার ভক্তের ভক্তের দাসের হলো দাস, বলছে আমি তাকে গ্রহণ করি। বুঝতে পেরেছেন? এর বলছে গোপ্তৃতে বরণ মানে গুরু আনুগত্য ভজন। কেমন? আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। বলছে আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। যে সদ্গুরুর চরণ আশ্রয় করলে আমরা কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারবো, সেই সদ্গুরুর চরণ আশ্রয় করে আমাদেরকে কৃষ্ণ আরাধনা করতে হবে। এই হচ্ছে শরণাগতির 5 নম্বর। 6 নম্বর শরণাগতি কি? আত্মনিবেদন, সম্পূর্ণরূপে সারেন্ডার। যখন এই 5টি শরণাগতি এসে যাবে, তখন অটোমেটিকলি গোবিন্দের চরণে সম্পূর্ণরূপে সারেন্ডার হয়ে যাবে। আত্মনিবেদন কিরকম? আত্মনিবেদনটা কেমন? হ্যাঁ, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি যে আমার মাত্র পিতা বন্ধু ভাই। হে গোবিন্দ, হে কৃষ্ণ, সত্যিকারের এই জগতে আমার বলতে যে কেউ নেই, একমাত্র তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার সব। এই আত্মনিবেদন যার হৃদয়ে হবে, গোবিন্দ তাকেই গ্রহণ করবে। কিন্তু আমরা এটি কখনোই চিন্তা করতে পারি না। কেন? এখন আমার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অমুক আছে, তমুক আছে, 7 আছে, 5 আছে, হ্যাঁ, আমার প্রতিষ্ঠা আছে, যশ আছে, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই কারণে আমরা আত্মনিবেদন করতে পারি না যে সব আমার। এই কারণে দুঃখটাও পাই বেশি। এজন্য কি বলছেন? বলছে কেহ থাকে 5 তলায়, ত্রিতাপ তলায় দুঃখ পায়, আর কেহ থাকে গাছ তলায় সুখের বাতাস গায়ে লাগায়। হ্যাঁ, কেহ 5 তলায় থেকেও যন্ত্রণায় ছটপট করছে, পেটের যন্ত্রণায় ঘুমাইতে পারে না, মাথার যন্ত্রণায় ঘুমাইতে পারে না, ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে আর যন্ত্রণায় ছটপট করে। হ্যাঁ, আর কেউ গাছতলাতে থেকে রাধা গোবিন্দের সেবা করে, হরিনাম গুণ কীর্তন করে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আনন্দে তার জীবন কাটিয়ে দিচ্ছে। তা কে সবচেয়ে সুখী? হ্যাঁ, 5 তলার লোক না গাছতলার লোক? হ্যাঁ, তা আসলে সংসার জীবনে আমরা চাই কি? অশান্তি না শান্তি? হ্যাঁ, কি চাই? তা আমরা যদি প্রকৃত শান্তি পেতে চাই, তাহলে সমস্ত শান্তির উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ, যিনি কলিযুগের পাবন অবতারী শ্রীমন মহাপ্রভু। যদি আমরা চৈতন্য মহাপ্রভুর এই আদর্শে আদর্শিত হতে পারি, তাহলে আমাদের এই সুদুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। তাই চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে কৃষ্ণ নাম। সর্বত্র কৃষ্ণ নাম প্রচার হবে। তাই চৈতন্য মহাপ্রভুর এই বাণীকে সার্থক রূপ দান করেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি সারা বিশ্বে কৃষ্ণ নামের প্লাবন সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম পৌঁছে দিয়েছেন, কৃষ্ণ প্রেম পৌঁছে দিয়েছেন। যারা একদিন এই কৃষ্ণ নাম জানত না, সনাতন ধর্ম জানত না, তারা আজ কৃষ্ণ নামের এই প্লাবনে উদ্ভাসিত হয়ে প্রেমের আনন্দে তারা ভেসে যাচ্ছে। কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ব শান্তি আনয়ন করেছে, যা দেখলে অবাক হয়ে যাবেন। আজকের এই দিনে যদি আপনারা নবদ্বীপ মায়াপুরে যান, তাহলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ বিদেশি ভক্ত, যারা কখনো সনাতন ধর্ম কি জিনিস জানতো না,
তারা আজ ললাটে তিলক ধারণ করেছে, মাথা মুন্ডন করেছে, এই কণ্ঠে তুলসীর মালা ধারণ করেছে, এমন জপমালা থলি নিয়ে তারা হরিনাম জপ কীর্তন করে বেড়াচ্ছেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছেন। অপূর্ব দৃশ্য। যদি যান তাহলে দেখবেন কি কালো, কি ধলো, কি লাল, কি মানে বিভিন্ন রঙের মানুষ যেন আজ নামের মেলাতে এসে সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দিয়েছে, বিশ্ব শান্তি আনয়ন করেছে। কে এনেছে জগতে এই বিশ্ব শান্তি? কে আনতে পেরেছে? কোন জাতিসংঘ আনতে পারে নাই, কিন্তু ইসকন সোসাইটির প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সেই দৃশ্যতে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই দৃশ্য। তাই শুধু ভক্তবৃন্দ, আমরা আর পিছিয়ে থাকবো না। যারা চৈতন্য মহাপ্রভুর আদর্শে আদর্শিত হতে চান, তাহলে আজই চৈতন্য মহাপ্রভুর যে নির্দেশিত পন্থা সেটি গ্রহণ করুন, হরিনাম জপ করুন, একাদশী করুন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন এবং প্রতিনিয়ত এই সাধু সঙ্গে আসুন, হরিকথা শ্রবণ করুন এবং ইসকনে যোগদান করে আপনার এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করুন। আজকে দেখুন, আমার মতো এরকম যুবক যারা স্কুল কলেজ ভার্সিটি থেকে লেখাপড়া সমাপন করে এই ইসকনে যোগদান করেছে, তারা সমস্ত কিছু জানিয়ে শুনে বুঝে গ্রন্থ আদি অধ্যয়ন করে তারপর তারা এই সোসাইটি যোগদান করেছে। তারা বুঝতে পেরেছে যে সনাতন ধর্মের যদি কোনো যথার্থ ভগবানের পথে যাওয়ার যদি কোনো রাস্তা থাকে তা সেটি হচ্ছে ইসকন। তাই আপনারা অবাক হয়ে যাবেন যে সারা বিশ্বে আজ 208টিরও অধিক দেশেই রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আজ সবাই এই হরিনাম কীর্তন করছে, হরিনাম করছে, প্রসাদ গ্রহণ করছে, একাদশী ব্রত করছে। কেন? কারণ তারা এতে আনন্দ পেয়েছে। তাই আপনাদেরকেও বলতে চাই যে আমি যেহেতু এই হরিনাম করে, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আনন্দ আস্বাদন করছি, তাই আপনাদেরকেও বলছি যে আপনারাও সেটি পালন করুন, দেখবেন আপনারাও আনন্দ আস্বাদন করবেন। কেন দুঃখের সাগরে হাবুডুবু খাবেন? তাই আসুন আপনারা সবাই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই আদর্শে আদর্শিত হন এবং দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করুন। চৈতন্য মহাপ্রভু বলেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, সর্বত্র জপ গিয়া করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইহা বল সর্বক্ষণ বিধি নাই আর। কি ভোজনে, কি শয়নে, কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বল বদনে। কারণ কি? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চৈতন্য মহাপ্রভু তিনি এই নামের মধ্যে অবস্থান করছেন। তা আমরা যদি সদা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করি, একাদশী ব্রত করি, হরিকথা শ্রবণ করি, তবেই আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর এই মহোৎসব আবির্ভাব তিথিতে চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে আমরা এটি প্রার্থনা করি যেন চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে সে কৃষ্ণ প্রেম সম্পদ আমরা লাভ করতে পারি। তাই চৈতন্য মহাপ্রভুর কাছে আবারও আমরা সবাই দুহাত উত্তোলন করে হরিনামের মধ্য দিয়ে প্রার্থনা করব যাতে আমরা সবাই কৃষ্ণ প্রেম সম্পদ লাভ করে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। সবাই একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। श्रीमान महाप्रभु की, श्रीमान महाप्रभु गौर सुंदर आविर्भाव तिथि महोत्सव की, समवेत भक्तवृंद की। শুধু ভক্তবৃন্দ, যদি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে করতে পারেন, তবে তার ভিতরে আপনাদেরকে আরেকটি সংবাদ জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে একটি ছোট্ট গ্রন্থ পাওয়া যাচ্ছে।